জাহান্নামে যাবে, জাহান্নামের দরবার জিজ্ঞাসা করবে, তোদের কাছে কোনো কি কোরআন পৌঁছানেওয়ালা যায় নাই, কোরআন বলনেওয়ালা যায় নাই, কোরআন তোদের কাছে কি শোনায় নাই? আমার বাবাজি গল্প শোনানোর কথা জিজ্ঞাসা করবে না, ওই আউলিয়াদের ঘটনা বলেছে কিনা, বুজুর্গদের কারামাত বলেছে কিনা, তেলেসমাতি কোনো ঘটনা শুনিয়েছে কিনা, এটা জিজ্ঞাসা করবে না। বল না, বল না, কোন কোন অলির ঘটনা শুনেছিস কিনা, কোন অলির কারামাতের গল্প শুনেছিস কিনা, এটা জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতিলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আমি আল্লাহর কোরআনের কথা জিজ্ঞাসা করছি, বল আল্লাহর কোরআন তোর কাছে কেউ কি শুনিয়েছে কিনা? কারণ আল্লাহ পাক শুনিয়েছে মানুষের হৃদয় খুলে দেওয়ার জন্য কোরআন মহা ঔষধ। এই যে আল্লাহ পাক বলছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাঠিয়ে বলেছি, হাবিব ওদের কাছে কোরআন শোনাবে। ওই নিরক্ষরগুলোকে যদি জ্ঞানের আলো দিতে হয় তো কোরআনের আলো দিয়ে দিতে হবে। যদি বলে নমুনা কোথায়, আল্লাহ পাক শোনাচ্ছে জানোয়ারকে যদি মানুষ করতে হয় তো আমি আল্লাহ শোনাচ্ছি কোরআনের আলো দিয়ে মানুষ করতে হবে। বলে আল্লাহ নমুনা কোথায়? এই মুসলমানের ছেলে মোটামুটি কোরআন বোঝো? হ্যাঁ না না বোঝো ইনশাআল্লাহ। তো আমি পড়ছি, বিলিয়ে দেখেন ঠিক আছে না ভুল আছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ঠিক আছে না নাই? ঠিক আছে হ্যাঁ না না বলেন? ঠিক আছে কি বলছেন? ঠিক আছে মনে হচ্ছে, চিন্তা করছে হ্যাঁ বললে বিপদ, না বললে বিপদ, কোনটা বলবো? নিজের কোনো বুদ্ধি নাই, শুনে শুনে সুবহানাল্লাহ। ওরে বোকা, বুঝে বললে ফতে কেল্লা, আর তা না হলে শুকনো সুবহানাল্লাহ বাঁশের কেল্লা। কোনটা চান? জোরে বলেন কোনটা চান? একবার তকবির দিয়েছে খাইবার পাতা, আর তকবির দিয়ে দিয়ে আমাদের ধরে গেছে মাথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য ঠান্ডা মাথায় বলেন আর রহমান। শোনেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ঠিক আছে মনে হচ্ছে? ঠিক আছে তো? হ্যাঁ, এটা তো আপনি বলেছেন ঠিক আছে। এবার বলেন তো দেখি, আর রহমান মানে তিনি হলেন রহমান, আল্লামাল কোরআন শেখালেন কোরআন, খালাকাল ইনসান বানালেন ইনসান। হ্যাঁ না না? তো ইনসান বানানোর আগে কোরআন কাকে শিখিয়েছে? অত দরকার ছিল আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল কোরআন আল্লামাহুল বায়ান। আমি রহমান বানালাম ইনসান, শিখালাম কোরআন, বুঝালাম বায়ান। হ্যাঁ না না বলে? তো ইনসান বানানোর আগে কোরআন কাকে শোনালো, কাকে শেখালো? আল্লামাল কোরআন কাকে কোরআন শেখালো? এখন তো মানুষই বানায় নাই। ঠিক আছে মনে হচ্ছে? এখন চিন্তা করছে কি বলি, আগেরটা ঠিক না পরেরটা ঠিক? ওরে বোকা, এটা বোঝার জন্য ইলম শিক্ষা ফরজ। কি শিক্ষা ফরজ? ইলম শিক্ষা ফরজ। আরবির কায়দা হলো আত-তাকদীম মা হাক্কাহু তাখির ইউফিদুল হাসরা ওয়াত তাকসিস। প্রথম যেটা হওয়ার কথা ছিল ওটা যদি শেষে দেয় গল্পের আকর্ষণ বেড়ে যায়। হ্যাঁ না না বলেন? আল্লাহ পাক শোনাচ্ছেন আর রহমান
আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি বুঝাতে চেয়েছি কোরআন ধরে রহমানের কাছে যেতে হয়, কোরআন ছাড়া রহমান পাওয়া যায়। জোরে বলেন। ওই মাঝখানে গেঁজাগুলি গল্প স্বল্প সুর সার যা দেবে দাও, কোরআন যদি না থাকে রহমান পাওয়া, জোরে বলেন, যাবে না। আর আল্লাহ বোঝাতে চাচ্ছে, ওরে বোকা, কোরআন ছাড়া মানুষ হওয়া সম্ভব না। বলবো আপনাদের, বলবো ওই বিশ্বের MA পাস BA পাস MCOM.com যত রকমের আপনাদের ডিগ্রি আছে থাক, কোনোটা অস্বীকার করব না। কোরআন যদি সাথে না থাকে মানুষ হতে পারবেন না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আলেম যেদিন উকিল হবে, আলেম যেদিন ব্যারিস্টার হবে, বিধবা সেদিন ইনসাফ পাবে, তার আগে ইনসাফ আদালতে পাবেন না। যার স্বামী মারা যাবে সেই কেঁদে বাড়ি যাবে, যে মার্ডার করবে পান খেয়ে ঘরে যাবে। কারণ শিক্ষা ছিল, ইনসাফ ছিল না। কোরআন না থাকার কারণে আখিরাত যখন বোঝে না, তখন অন্যায়টাকে ন্যায় করে দিয়েছে, ন্যায়টাকে অন্যায় করে চালিয়ে দিয়েছে, কাউকে বুঝতে দিল না। ওই মুসলমানের ছেলে কোরআন যখন সাথে থাকবে ও সুদের ব্যবসা করবে না, কোরআন যখন সাথে থাকবে ও তখন নারীর ব্যবসা করবে না। আর কোরআনওয়ালা যখন হবে, আলেম যখন বিচারপতি হবে, ও মুসলমানের ছেলে তখন শুনে রাখো কোনো দিন অত্যাচার জুলুম পাবে না। এই জন্য কোরআনওয়ালাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমরা যখন কোনো কাজ করে, আমি আল্লাহ আমার দিকে তাকিয়ে ভয় করে করে, এটা আলিম না হলে হবে না। অসোনার চাঁদ বন্ধু, ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমার চোখে দেখবেন। আপনি পৃথিবীর যত হোটেল আছে, লজ আছে, চলে যান, দাঁড়িয়ে পেচ্ছাপ করছে যারা, MA পাস তারা, BA পাস তারা, B.Ed করেছে তারা, ইডিয়েট সব থেকে বড় তারা, চেন টেনে পেচ্ছাপ করে যারা। পৃথিবীর সব শিক্ষাবিদরা বলেছে পেশাব নোংরা জিনিস, পেশাব নোংরা জিনিস, পেশাব, জোরে বলেন, অপবিত্র জিনিস। পৃথিবীর সব জাতি জানে পেশাবটা নোংরা, এটা ধুয়ে ফেলতে হয়, এটা রাখা ভালো না। এই পৃথিবীর শিক্ষায় যত শিক্ষিত বেশি যারা, বিবির কাছে রাত কাটিয়ে গোসল করে না তারা, সকালে উঠে পেচ্ছাপ করে মেশিন ধোয় না তারা, ওরে মাদ্রাসা মসজিদে কোরআন শেখে যারা, দুধের বাচ্চা পেচ্ছাপ করে পানি নেয় তারা, ওরে গরু ছাগল দাঁড়িয়ে পেচ্ছাপ করে, মানুষ ওটা করে না। আর জানোয়ারে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, জানোয়ার বসতে জানে না। এবার ঘরে গিয়ে দেখেন যে কটা জানোয়ারের কাছে আপনি আছেন আর কটা মানুষের কাছে আছেন। বাবাজিরা, সোনারা, লালেরা, এই জন্য আল্লাহ শুনিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। যদি মানুষ হতে চাও কোরআনের কাছে এসো, কোরআন নাও। কোরআন ছাড়া মানুষ হওয়া সম্ভব, জোরে বলেন, সম্ভব না। পৃথিবীর সব জন্তু জানোয়ার খায়, অর্ধেক খায় আর অর্ধেক ফেলে দেয়, দেয় না? দেয় না। মানুষ যখন খায় তার মাপ করে বুঝে নিজের খাবারটা খায়, বাকিটা রেখে দেয়। যারা প্লেটে অর্ধেক রেখে দিয়ে চলে যায়, ওরা জানোয়ারের জাত, জানোয়ার ছাড়া অন্য কিছু নয়। দেখতে মানুষের মতো, আসলে জানোয়ার। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা শুধুই মানুষেরা। এই জন্য কোরআন শুনেছি, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মানুষ যদি মানুষ হতে চাও তাহলে কোরআন চাই, কোরআন। এই জন্য কিয়ামতে জিজ্ঞাসা করবে, তোমাদের কোরআন কেউ শোনায় নাই? জিজ্ঞাসা করবে না যে কোনো ওলির ঘটনা শোনো নাই, বুজুর্গদের কারামত শোনো নাই, তেরেসমাতি ওয়াকিয়া শোনো নাই, বোতলে ফুঁক মেরে ফাটিয়ে দেওয়া শোনো নাই? ওটা কবরে জিজ্ঞাসা করবে না, হাসরেও জিজ্ঞাসা করবে না। হাসরে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কোরআন সামনে রেখে ভয় দেখাবার কেউ যায় নাই? সেদিন বলবে, কলু বালা, এসেছিল, বলেছিল, কিন্তু আমরা মনে মনে করতাম। আমরা কি বুঝি না মনে করছেন নাকি? আপনি বললেই মেনে নেব?
তো বলছি এখন কি মনে করছিস? বলছে এখন তো যা মনে করছি তো সেসব হয়ে গেছে। বলে কি হয়ে গেছে? বলছে এখন যদি ওদের কথা শুনতুম তাহলে বেঁচে যেতুম, আজকে জাহান্নামে যেতে হতো না। বলছে তবে কি করবি তো সেটা বল। বলছে হুজুররা বলেছে তওবা করলে খোদা মাফ করে দেবো। ফাতারাবু বিযামবিহিম, যত অন্যায় করেছি, যত ভুল করেছি, জীবনে যত অপরাধ করে ফেলেছি, নাফরমানি করেছি, ফাতারাফু বিযামবিহিম, সমস্ত ভুল থেকে তওবা করে নেওয়া। ফেরেশতা বলছেন তোর গুষ্টি শুধু জাহান্নামে ভরা দেবো, তো তওবার গুষ্টি মেরে দেবো, জাহান্নামে ভরবো। চল জাহান্নামে চল, হারাম কর কোথাকার। এখন তওবা মনে পড়েছে, ফাতারাফু বিযামবিহিম, ও শোনাচ্ছে আমি তওবা করব, আর ফেরেশতা বলছে তো তওবা শুদ্ধ জাহান্নামে ভরবো, চল। কোরআনের ভাষা হলো ফাসুকাল লিআসহাবিস সাঈর, দূর করে জাহান্নামে নিয়ে চলে যা। আয় মুসলমানের ছেলে, তওবা করবি ইনশাআল্লাহ? জোরে বলেন, করবি ইনশাআল্লাহ? তওবা করার অনুমতি কে দিয়েছে? জোরে বলেন। আল্লাহ। শিখিয়েছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পেয়েছে কোথায়? কিতাবের নাম কালামুল্লাহ। মেনে নিলেই হিজবুল্লাহ, না মানলে তুমি ঘোড়ার কল্লা। মনে থাকবে ইনশাআল্লাহ। শিখিয়েছে কে? তওবা আল্লাহ। এটা বলেছে আল্লাহ, শিখিয়েছে রাসূলুল্লাহ, লেখা আছে কিতাবের নাম কালামুল্লাহ। মেনে নিলে, জোরে বলো, হিজবুল্লাহ। না মানলে তুমি কুমড়ো মোল্লা। বুঝে নাও আজকে রে, মানবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাকের দরবারে আল্লাহ রাসূল শোনাচ্ছে, আল্লাহ আমার উম্মতকে একটা চান্স দাও, তওবা করব, মাফ করে দাও। আল্লাহ বলে ঠিক আছে, তওবা করলে মাফ করব। কি চাস বল? আল্লাহ যা চাইবো দেবে তো? বললে হ্যাঁ। দেবে তো? বলে হ্যাঁ। তো বললে আল্লাহ আমার উম্মতকে তুমি তওবা করলে একেবারে পবিত্র করে দেবে। কিরকম? আমার উম্মত যখন তওবা করবে তুমি ওই রকম পবিত্র করে দিও যেন ওই সদ্য প্রসূতি বাচ্চা, দুধের বাচ্চা মায়ের পেটে থেকে পৃথিবীতে এলে যেমন নিষ্পাপ আসে, তুমি ওই রকম নিষ্পাপ করে দেবে। আল্লাহ বলে খুশি তো? হাবিব খুশি তো? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তবে শোনো, তুমি তোমার উম্মতকে ভালোবাসো, আমি আমার বান্দাকে ভালোবাসি। যদি বলেন সুবহানাল্লাহ। তবে হাবিব তুমি তোমার উম্মতকে ভালোবাসো যতটা আমি আল্লাহ বান্দাকে ভালোবাসি, তার থেকে একটু বেশি, কম না। সুবহানাল্লাহ। বলে আল্লাহ? বলে হ্যাঁ। তুমি শোনালে তওবা করলে গুনাহ মাফ হবে, আর আমি শোনাচ্ছি তওবা করলে মাফ হওয়ার পরে যতটা পাপ ছিল অতটা নেকি আমল নামায় লেখা হবে। এরপরে তওবা করার ইচ্ছা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে ইনশাল্লাহ। তাহলে এবারে শেষ কথা, তওবা করে দিয়ে চলে যাবো ইনশাল্লাহ। আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, তওবা আমি আপনি করবই করব ইনশা। তো কোরআন শোনাচ্ছি, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। এই ভাইজানেরা, তওবা দেখুন, আল্লাহ বলছে তওবা করো তিনটে কাজ করে। এক নম্বর ওয়াকিমুস সালাহ, নামাজ আদায় করো, তারপরে তওবা করো। বেনামাজি তওবা কবুল, জোরে বলেন, হবে না। আর জলসা যারা বসে আছি 3 ভাগ নামাজ,
পড়ে না। আগামীতে পড়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? না, আছে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এবারে মিলিয়ে নেন তওবা কেন কবুল হচ্ছে না। কোথায় আছে? পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুজাম্মিল, আয়াত নাম্বার 20, একেবারে শেষ আয়াতে গিয়ে শুনিয়ে দিয়েছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। 1 নম্বর নামাজি হতে হবে, 2 নম্বর মালের যাকাত দিতে হবে। যাকাত দেয় না যারা, ওরে তওবা যদি করে তারা কবুল করবে না আমার আল্লাহ। এজন্য যাকাত দেব ইনশাআল্লাহ। যাকাত যদি না দিই মালটা খাওয়া কি? যাকাত না দিলে মালটা খাওয়া কি? হারাম। তাহলে আজকে জলসা শুনে চলে যাও, হারাম খাবে যারা তওবা করলে কবুল হবে না, শুনে রেখে দাও তারা। অতএব হারাম করে তওবা কবুল জোরে বলেন হবে না। তবে বাড়ির বউরা যদি বন্ধ লোন আনে অসুবিধা হবে হবে না আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা। তবে লক্ষ্মীর ভান্ডারে কোনো অসুবিধা। আশ্চর্য ঘটনা, গুরবুলনের সেক্রেটারিকে দলের মধ্যে সব থেকে দেখতে ভালো যে, ব্যাপারটা কি? আপনাকে লজ্জা করা দরকার ছিল। ওই মুসলমানের ছেলে, আল্লাহ শুনিয়েছে হারাম করে তওবা কবুল হবে না। তাহলে দুটো কাজ হলো, একটা নামাজি হতে হবে, বেনামাজি তওবা কবুল হবে না, হারাম করে তওবা কবুল হবে না। আজকে জলসায় বসে, জান্নাতের বাগানে বসে, ওই প্রথমে বলেছিলাম জান্নাতে ঢুকেছে যারা, সবাই জান্নাতে হবে কি তারা? অর্ধেক জান্নাতে হবে, অর্ধেক হবে না। কারণ মেনে নিলে জান্নাতি, না মেনে নিলে ওটা আপনি বুঝে নেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজ থেকে নিয়ত করি রব্বানা মরার আগে হারাম মাল ওপারেতে দেব না। কারণ কোরআন শুনিয়েছে ইমানদার বলে দাবি করো যারা, আমাকে ভয় করো তারা, আর আমাকে ভয় করো যারা হারাম খাবে না তারা। অতএব হারাম করে তওবা কবুল হবে না। তৃতীয় হলো আকরিদুল্লাহ কারজান হাসানা। আত্মীয় স্বজন, গরিব মিসকিন এতিম যারা আছে, ওদের কারজে হাসানা দিয়ে দিও। যতক্ষণ কারজে হাসানার হক আদায় হবে না, আমি আল্লাহ শোনাচ্ছি তুমি তওবার যোগ্য না। এই 3টে কাজ করে নেবে যারা, আল্লাহ শোনাচ্ছি। এবার বলো আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ আমার কাছে ভালো, হুয়া খায়রান ওয়া আযাম আজরা, আমি তাদের বড়ই বদলা দেব। এত রাতে ফোন করে বাবা, কথা বলছি পরে বলো। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য তওবা করার আগে এতিম মিসকিনের হাতে কিছু দিয়ে তওবা করতে হয়। কি বলেন, করবেন ইনশাআল্লাহ? সব থেকে বড় মিসকিন কে এই বাজারে? সব থেকে আপনাদের এলাকায় এই জায়গাটার নাম কি? চিনি পুকুর। বলেন তো, এই চিনি পুকুরের সব থেকে বড় মিসকিন কে? মাদ্রাসা। বলেন, যদি বলেন আল্লাহু আকবার। মাদ্রাসা মিসকিন? আরে তুমি তো সব থেকে বড় মিসকিন, যে বিয়ে করে বউকে বলেছো একটার বেশি দুটো নয়, দুটোর বেশি মোটেই না। আমি এত বড় ভিখিরি, দুটোর বেশি 3টে খাওয়াতে পারবো? যদি বলেন পারবো না। আর মাদ্রাসা বলছে খালি ছেলে দিয়ে যাও, নিয়ে নেবো, ছাড়বো না। এবছর 50টা, তার বছর 70টা, তারপরে 100টা, তারপর 150টা। খাওয়ায় কি করে? ওরা যদি মিসকিন হতো তো খাওয়াতো কি করে? তুমি তো দুটো গিলাতে পারো না। হ্যাঁ, না না, বুদ্ধি বলো দেখি, বলছে মাসে মিসকিন।
এই পৃথিবীতে এই চিনি পুকুরে সব থেকে বড় মিসকিন আমি বলে দেবো সব থেকে বড় মিসকিন হলো সে আমাকে পেটে ধরে পৃথিবীর আলো দেখিয়েছে। যে সব থেকে বড় মিসকিন কে? যার বুকে চেপে দুধ খেয়ে বড় হয়েছে এই পাগলটা, সেই হচ্ছে সব থেকে বড় মিসকিন। বাপ হারিয়ে ফেলেছে, মা হারিয়ে ফেলেছে, স্বামী হারিয়ে ফেলেছে, দেহের ক্ষমতা হারিয়ে ফেলেছে, চোখের জ্যোতি হারিয়ে ফেলেছে, নিরুপায় হয়ে আজ তোদের ঝোলাতে করুণার পাত্র হয়ে বসে আছে। দুটো কখনো দিলে খায়, না দিলে উপোস যায়। কেউ হেসে কথা বললে একটু খুশি হয়, তাই পাশে কেউ বসতে চায় না, সব পালিয়ে যায়। তবু পড়ে আছে নিরুপায়। এর থেকে বড় এতিমকে? যখন মনের কোণে খুব কষ্ট হয় তখন ডাকে, বাবা করিম এসেছিস বাপ, বাবা। মাসুম বাচ্চার মতো ডাকে ছেলেকে, আব্বা। করিম, করিমের ঘোড়ার ডিম হেনা না বলে, অনিহার পাত্রের মতো ফেলে রেখে চলে যায়, ভালো করে কথা বলে না, তবু পড়ে আছে নিরুপায় হয়ে। এর থেকে বড় এতিমকে? যার মনের কোণে শখ জেগেছে কিছু খাবার, সাহস করে বলতে পারে না। মনের কোণে ইচ্ছা জেগেছে কিছু নেওয়ার, সাহস করে বলতে পারে না। চোখের পানি ফেলে আর ভাবে, আল্লাহ যে জন্ম দিয়েছে সে চলে গেছে, যে পেটে ধরেছে সে চলে গেছে, যার হাতে তুমি তুলে দিয়েছিলে সেও ফেলে দিয়ে চলে গেছে। এখন আমি তো অন্যের কাছে নিরুপায় হয়ে পড়ে আছি। নিজের পেটে ধরা সন্তানের কাছে যখন কিছু বলে তখন অতটা ভয়ে ভয়ে বলে। নিজের বাপের কাছে ওই ভয়টা করে নাই, নিজের স্বামীর কাছে ওই ভয়টা করে নাই, নিজের মায়ের কাছে ওই ভয়টা করে নাই। নিজের পেটের বাচ্চার কাছে মা যখন কিছু চায় তো অর্ধেক জীবন হাতে নিয়ে ভয়ে ভয়ে চায়, এটা একটু এনে দিবি বাবা, কারণ জানে আমার হয়ে বলার আর কেউ নেই। এর থেকে বড় এতিম কি আছে? যে মা না চাইতে আমাকে নতুন পোশাকে সাজিয়েছে, যে মা না চাইতে আমাকে পেট ভরে খাইয়েছে, যে মা না চাইতে আমাকে আদর করে যত্ন করে বড় করেছে, যে মা আমি রাতের বেলা ঘুমিয়ে গেছি এসে মাথার কাছে বসে তুলেছে, আব্বা দুটো খেয়ে নে, খাবো না, শরীর ভালো নয়, এসে মাথাটা কোলের ওপরে তুলে খাবার পাশে এনে মাখিয়ে মুখে দিয়েছে আর বলেছে, শীতের রাত অনেকটা লম্বা, এতটা রাত না খেয়ে ঘুমাস না, তুই শুয়ে শুয়ে খা, মাখিয়ে দিচ্ছি। আমাকে আর আপনাকে পাখির বাচ্চার মতো মুখে খাবার তুলে খাইয়েছে। আয় মুসলমানের ছেলে, তওবা করে মদিনায় যেতে চাচ্ছ না, মক্কা যেতে চাচ্ছ না, তো শুনে নাও আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কখনো মা অন্ধকার রাতে ঘুমিয়ে গেছে, বাড়ি এসে জিজ্ঞাসা করেছি, ওরে তোরা সবাই তো খেলি, আমার মাটা খেয়েছে? পৃথিবীর যেখানেই গেছে ঘুরে এসে বাড়ি ঢুকে জিজ্ঞাসা করেছে, তোরা তো সবাই খেলি, আমার বাচ্চাটা খেয়েছে? হাজার বার জিজ্ঞাসা করেছে, তারপরও সবাই বলেছে হ্যাঁ। তখনও মন ভরে নাই, তখনও আস্তে করে তুলে কানের কাছে জিজ্ঞাসা করেছে, বাপ খেলি? আজ ওই মা শীতের রাতে কোন ক্যাথার বাড়ি পড়ে আছে, একবার কোনোদিন জিজ্ঞাসা করেছি, মা তুই খেলি? মা তুই খেলি বল? কোনোদিন মায়ের মাথাটা কোলের উপরে তুলে নিয়ে জিজ্ঞাসা করেছ, মা এতটা শীতের রাতে না খেয়ে আছিস কেন? এই একটা মিষ্টি এনেছি, খেয়ে শুয়ে যা, দিয়েছি মায়ের মুখে। আমি তওবা করতে চাচ্ছি তো, আমি তওবা করতে চাচ্ছি না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, ভাবি বসে বসে, ভাবি বসে বসে আমার তওবাটা রবের দরবারে যাবে কি যাবে না। কারণ কোরআন শুনছে, ও আকরিদুল্লাহ কারদান হাসানা,
একদিন বুকের ভিতরে তোকে রেখে বড় করেছে, তোর মুখে প্রথমে দিয়েছে বেঁচে গেলে তবে খেয়েছে, তোর মুখে ভালোটা দিয়েছে, যেটা উচ্ছিষ্ট বেঁচে গেছে ওটা খেয়েছে, তুই খেতে খেতে যেটুকু বেঁচে গেছে সেটুকু মা খেয়ে নিয়েছে। এটা আমার বাচ্চা খেতে খেতে ছেড়েছে, মা খেয়ে নিয়েছে। কোনোদিন মা খাওয়ার পরে ওই বাসনে ভাত খেয়ে দেখেছ? বুকে অনেক ব্যথা, বলো অনেক ব্যথা না? পৃথিবীর যত ডাক্তার ওষুধ খাচ্ছ খাও, যদি মা বেঁচে থাকে তো বাড়ি গিয়ে মাকে খেতে দাও। আর মা খাওয়ার পরে প্লেটে যেটা বেড়ে যাবে, সবসময় মা বাচ্চার পাতে বাচ্চার খিদের থেকে বেশি খাবার দেয়। দেয় না? দেয় না? কারণ জানা আমার বাচ্চা দুটো বেশি খাক। খেতে পারে নাই, আচ্ছা ঠিক আছে বাবা খেতে হবে না, রাখ। মা তো জানিস এতটুকু খায়। কখনো বাসন ভরে দুটো খাবার দিয়ে দেখেছিস? একটা ডিমের জায়গায় দুটো দিয়ে দেখেছিস? মা দেখেই কেঁদে ফেলতো, আর বলতো আমি বুড়ো মানুষ দুটো খেতে পারি বাবা, একটা তুলে রাখ। মা থাক না পাতে, তুমি পারলে খাবে, না হলে থাক। একটা বড় মাছের পিস দিয়ে একটা পেটি, দুটো মাছ কেন বাবা, আমি বুড়ো মানুষ, একটু হলেই হবে। আচ্ছা মা তুমি খাও, খেয়ে যেটুকু বাঁচবে সেটুকু খাবো, খাও। মা খেয়ে চলে যেত, ওই প্লেটটাতে তুমি খেতে। আজ বলে যাচ্ছি, পরীক্ষা করে দেখো, জিন্দেগিতে বুকের কোনো ব্যথা আসবে না। মায়ের ওই প্লেটটা চেটে আর মুছে যখন তুমি খেয়ে নেবে, রব্বে জুল জালাল বলে কোনো আযাব যাওয়ার আগে থেকে ভাবতে হবে একবার না আমার আগে শতবার, যে মায়ের উচ্ছিষ্ট ব্যাটার কলিজায় লেগে আছে, ওর বুকে যাওয়ার আগে ভেবে যাস মায়ের দোয়া লেগে আছে। মা খাবার পরে বাসনটা ছেড়েছে, তুই একবার খেতে বসেছি না, দেখবি মা ছোট ছেলের মতো আকুলি বিকুলি করবে, না বাবা আমি খেয়েছি, এতে বাসনে খেতে হবে না, না বাপ তুমি খেতে হবে না। যে না মা, সারা জীবন তো তুমি আমার বাসনে খেয়েছো, একবার তোমার বাসনে খেয়ে দেখি না, মায়ের বাসনে খেলে বাচ্চার কতটা স্বাদ আসে আর কতটা বুকটা ভরে। কখনো খেয়ে দেখেছো? কখনো খেয়েছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিমকে যারা নিজের প্লেটে খাইয়েছে, আমি রাসূল তাকে আমার প্লেটে খাওয়াবো। রাসূল বলেন, এতিমকে যারা, মিসকিনকে যারা আমার প্লেটে খাইয়েছে, আমি রাসূল তাকে আমার প্লেটে খাওয়াবো। ওই চিনি পুকুরের বন্ধুরা, যদি রাসূলের প্লেটে খেতে চাও, এই বাজারে সব থেকে বড় মিসকিন মা, যার ঈদের দিন আসলে ভাবে আমার চারটে বেটা সবার কাপড় কিনেছে, বলো না, অপেক্ষা করে আছে কোন বাচ্চাটা আমাকে একটা শাড়ি দেবে, কার হাতে শাড়ি পাবো। জানে না বড় দেবে না মেজো দেবে, মেজো দেবে না ছোট দেবে, অপেক্ষায় আছে, হয়তো পাবে না হয়তো পাবে না। এতিমের মতো তাকিয়ে আছে আমার বাচ্চারা একটা শাড়ি দেবে। ওই মুসলমানের ছেলে বিবি আর বাচ্চা সবার কেনার আগে একটা শাড়ি আলাদা করে কিনে নিয়ে টুক করে গিয়ে মায়ের মাথার কাছে রেখে দিয়ে বলতে পারলেন, আম্মা এটা আমার পছন্দের কিনে এনেছি, এটা আমার পছন্দের কিনে এনেছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, মা একসঙ্গে কটা শাড়ি পরতো? চারটে না ছটা? জোরে বলে। চারটে বাচ্চা চারটে শাড়ি কিনে এনে মায়ের মাথার কাছে রেখেছে আর বলেছে, মা আমি দিয়েছি আমারটা পরবি। বড় বলেছে, মা আমি দিয়েছি আমারটা পরবি। ছোট বলেছে, মা আমি দিয়েছি আমারটা পরবি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, মা একটা শাড়ি পরে ঈদের দিনে দাঁড়াতো আর চারটে ছেলেকে বুকে নিয়ে বলতো, রব্বি আল্লাহ, আঁচলে দিয়েছিলে, বুকেতে নিয়েছি, আমি চলে যাচ্ছি, তোমার রহমতের আঁচলের তলায় রেখে যাচ্ছি, আমার বাচ্চাদেরকে তুমি যেন কষ্ট দিও না। রব্বে জুল জালাল বলে, ফেরেশতা কি দেখলি? কি বলে? রব্বি আল্লাহ, এক মা তার বাচ্চাদের আঁচলের ভিতরে নিয়ে দোয়া চায়। রব্বে জুল জালাল বলে, আয় ফেরেশতারা, পৃথিবী দেখেছে, দুনিয়া দেখেছে, তুইও দেখেছিস, বাচ্চা মাকে আঁচলে নিয়েছে, আর আমি আল্লাহ দেখেছি মা তার বাচ্চাকে আমার রহমতের চাদরের তলাতে ঢেকে নিয়েছে, সব গুনাহ মাফ করে দিয়েছি, মা বেটাকেই ক্ষমা করে দিয়েছি, আর আমি আল্লাহ ওদের উপরে রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এমন এতিম ঘরে আছে না নাই? আছে না? এমন এতিম ঘরে আছে তো,
মিসকিন অসহায়কে খাওয়াতে চাচ্ছ, হায়ার করে আনতে হবে না, হায়ার করে আনতে হবে না। যদি এতিম চলে গিয়ে থাকে তো আল্লাহ পাক শোনাচ্ছে এখনো চান্স রেখেছি, এখনো চান্স রেখেছি। যখন ওই আনন্দের দিনগুলো মনে হবে, আজ আমার মা থাকলে আমাকে সাজিয়ে দিত, আজ আমার মা থাকলে আমাকে বসে দিত। বয়স যাদের বেশি হয়ে গেছে জিজ্ঞাসা করো, অসুস্থ হয়ে বিছানায় যখন পড়ে থাকে, ছেলে যখন বিবি নিয়ে চলে যায়, বাচ্চারা যখন নিজের নিজের কাজে চলে যায়, বিবি যখন নিজের কাজে ব্যস্ত হয়, বিছানায় শুয়ে শুয়ে বুড়োগুলো চোখের পানি ফেলে আর বালিশ ভেজায়, অন্য কোনো দুঃখে নয়। ওর তখন মনে হয় মা আজ তুই থাকলে আমার মাথার কাছ থেকে উঠে যেতিস না, ওরা চলে গেছে তুই চলে যেতিস না। তাই মনে হয়েছে মা তুই নেই, তাই মাথার কাছে আমার বসার মতো কেউ নেই, তুই নেই তাই আমার কপালে হাত দিয়ে দেখার মতো কেউ নেই, তুই নেই তাই আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। ওষুধ আর পানিতে সবাই ভরিয়ে দিয়েছে, কিন্তু তোর মতো আব্বা বলে কোলে তুলে নেওয়ার আর কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন মনে হবে এই হৃদয়টাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তখন একবার ছুটে মায়ের কবরের কাছে যাবি। মায়ের কবরের মাটি তোকে এই সান্ত্বনা দিতে পারে, আর কেউ পারে না। আজ বলে দিয়ে গেলাম, পোশাক পরবেন, গোসল করবেন, পবিত্র হবেন, মাথায় টুপি দেবেন, 2 রাকাত নামাজ পড়বেন, ছুটে মায়ের কবরের কাছে আপনি একা যাবেন, হায়ার করে কাউকে নিয়ে যাবেন না, একা কবরের কাছে যাবেন। আর কবরের মাটিতে হাতটা রেখে একবার হাতটা বুলিয়ে জিজ্ঞাসা করবেন, মা তুই তো বলতিস আমাকে না দেখলে থাকতে পারিস না, চলে এলি তো, আমাকে একা ফেলে রেখে চলে এলি তো, আমার আর আব্বা বলে কেউ ডাকে। যতবার কবরের পাশ দিয়ে যাই, দূর থেকে মনে হয় কে যেন আমাকে আব্বা বলে ডেকেছে, ঘুরে তাকিয়ে দেখি শুধু গাছপালা, কেউ নেই। আজ তোর কবরের কাছে এসেছি, তুই ভুলে গেছিস, আমি ভুলে যাই নাই, আমি এসেছি, আমাকে ক্ষমা করে দিস, আমার জন্য দোয়া করিস। এরপরে কবরে হাতটা বুলিয়ে, যে হাত দুটো ধুলো ভর্তি হয়ে গেছে, ওই ধুলো মাখা হাত দুটো একটু উপরের দিকে তুলে খালি বলে দিও, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আল্লাহ, যেমনি করে শিশুকালে আব্বা মা সব ভুল ক্ষমা করে দিয়েছে, তুই নাকি বাপের থেকে বেশি ভালোবাসিস, তুই নাকি মার থেকে বেশি ভালোবাসিস। তোর ভালোবাসার কসম দিয়ে বললাম, এতটা কাঁদলে তো মা কোলে করে তুলে নিত, এতটা কাঁদলে তো আব্বা ক্ষমা করে দিত, তুই ক্ষমা করে দে। রাব্বে জুল জালাল বলে, বান্দা রে তোর বাপ ক্ষমা করতে দেরি করেছি, আমি আগেই ক্ষমা করে দিয়েছি, আগে মাফ করে। এই জন্য মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, জীবনের ভুল যদি ক্ষমা করাতে হয় আর আল্লাহর রাসূলের সাথে যদি দস্তরখানায় খানা খেতে হয়, তাহলে মায়ের সাথে খানা খেও, আব্বার সাথে খানা খেও, এতিম মিসকিনকে কোলে নিয়ে খানা খেও। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরপরে আমার কাছে গিয়ে বলো আস্তাগফিরুল্লাহ, তোর বলার আগে আমি আল্লাহ ক্ষমা করে দেবো, তোর বলার পরে জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমার জান্নাতের খাতায় নামটা লিখে দেবো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, সেজন্য এমন আব্বা মায়ের কথা মনে করে আমরা কখনো একটু কুরবানি করবো ইনশাআল্লাহ। চিনি পুকুরে আপনাদের সে রাস্তা একটা খুলেছে, একটা মাদ্রাসা তৈরি হয়েছে, হ্যাঁ না জোরে বলেন ইনশাআল্লাহ। ওই মাদ্রাসার দেয়াল হয়ে গেছে, লিন্টন হয়ে গেছে, শুধু খালি ঢাকনাটা বাকি, ছাদটুকু বাকি আছে। বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এই ছাদের তলাতে যতদিন বাচ্চারা কোরআন পড়বে, যতদিন বাচ্চারা দার্সে হাদিস পড়বে, আপনি এবং আপনার আব্বা, আপনি এবং আপনার মা, 3 জনেই জান্নাতের বাগানে আপনাদের নাম সাজানো হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, ওই জান্নাতের বাগানের ছাদটাকে সুন্দর করে সাজানোর জন্য আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ বলতে পারে যে ছাদের জন্য 1 কুইন্টাল রড আমি দেবো, বেশি চাইবো না,
মাত্র 1 কুইন্টাল রড দেবো, যে ছাদের উপরে যে ছাদটা পড়বে তাতে 1 কুইন্টাল রড আমার থাকবে। কতটা রড লাগবে মোটামুটি? তোমাদের লোক কই? তোমাদের তো 10টা অনেক আগে ঢোকার কথা। ওটা আমি জানি না কতটা রড লাগবে, তাই ও কিছু জানে না, আন্দাজে ছেলে মানুষের গল্পটা। হ্যাঁ, বোকা কথা না। তা তোদের তো 10টার আগে তোদেরকে দেখে তো আমি ধরবো, তো তোরাই বাইরে বসে আছিস, 10:30 তো বেজে গেল, আমার টাইম তো 10টা শেষ হয়ে গেছে। তোদের পরবর্তী বক্তা কোথায়? তোর লোক কোথায়? যত সব ওয়াকাজ সব। হ্যাঁ বলেন বলেন ভাই, 1 কুইন্টাল রড মোটামুটি কত লাগবে? 4-5 কুইন্টাল লাগবে তো? 3 কুইন্টাল হলে হয়ে যাবে। মাত্র 3 কুইন্টাল রড। 3টে বন্ধু দাঁড়ান না আল্লাহর বাস্তে। এই দেখো, এই বলছে 3 কুইন্টাল, এই বলে মিস্ত্রি ছাড়। এবার 3টে বন্ধু দাঁড়ান 3 কুইন্টালের। 3টে বন্ধু, একটা 1 কুইন্টাল কত দাম? 1 কুইন্টাল কত দাম? এইসব আগে এস্টিমেট করে রাখতে হয়। 1 কুইন্টাল রড কত দাম? কিছু জানে না, এরা আদায় করতে পারবে না। ভাই বলেন, ওদের আন্দাজ নাই। ছেলে মানুষ হয় 1 কুইন্টাল রড, না হলে 5,000 টাকা। মাসে মাসে 500 করে টাকা দেবো। এরকম একেবারে গরিব মানুষদের বলেছি, ধনীদের নয়। মাত্র 500 টাকা মাসে মাসে দেবো। এরকম প্রথম বন্ধু যে নাম লেখাবে, ইনশাল্লাহ আমি দোয়া করছি, আমার পরে বাংলার বিখ্যাত আলেম আসছেন, বুজুর্গ মানুষ, তিনিও দোয়া করবেন। আল্লাহ পাক মুসাফিরদের দোয়াটা আমাদের আমলের উপরে কবুল হবে। আমি এতক্ষণ আপনাদের বলছিলাম। বলেন, মাত্র 500 টাকা মাসে মাসে দেবো। এরকম প্রথম বন্ধু হাত তোলেন, প্রথম আল্লাহওয়ালা হাত তোলেন। মাত্র 500 টাকা দেবো মাসে মাসে। আজি মাত্র 500 টাকা দেবো, মাত্র 500 টাকা দেবো মাসে মাসে, মাত্র 500 টাকা দেবো। এরকম আছে আলহামদুলিল্লাহ। কি নাম বলেন? কি বলেন? মাসে মাসে 500 টাকা। হাজি নুরুল ইসলাম, আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। কটলেস আপনি না? হ্যাঁ, চলছে নাকি দেখেন। হ্যালো, ইনশাআল্লাহ। কি জি? আর একজন জোড়া 500 টাকা মাসে মাসে। আর একটা বন্ধু, এই ওয়াখালাকনাকুম আজওয়াজা, কোরআন শোনাচ্ছে সব জিনিসের জোড়া আছে, মাত্র 500 টাকা দেবে। এরকম জোড়া একটা। বলেন, একটা জোড়া। যদি কোনো ডাক্তারে বলে যে আপনার আজীবন কোনো ব্যায়ামও হবে না, 1 বছর 500 টাকা করে দিলে, তো আমরা এখানে যারা আছি সবাই দেবো বাঁচার জন্য। জাহান্নাম থেকে বাঁচার জন্য 500 টাকা বলেছি, মাত্র 10টা মাস। একজন হয়েছে হাজি সাহেব জোড়া, একজন সাথী। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রা ফিদ দারেন। কি নাম? আপনি মরে গেলে হুজুর জানাজা পড়ে দিলে এমালার জান্নাতে যাবে না। এজন্য আল্লাহ পাক শুনিয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি নিজে মুমিন হতে চাও, মুমিন হয়ে যদি আমার কাছে আসতে চাও, তো আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, শুনে নাও। সুদের টাকা ওইখানে ছেড়ে দাও। এটা শোনার পরের কি বয়ান? কোরআন হচ্ছে ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এরপরে যদি এইটাই করো, এরপরে যদি এই ভুলটাই করো, ফাইল্লাম তাফআলু, এই আমল যদি এরপরে করো, আমি আল্লাহ তোমার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে দিলাম। আমার নবী তোমার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে দিল। ও আমার আল্লাহওয়ালা ভাইরা, ও সোনপুকুরের বাবাজিরা, ও আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ যার বিপক্ষে যুদ্ধের করে ঘোষণা, নবী যার বিপক্ষে যুদ্ধের করে ঘোষণা। আমরা জলসা করতে এসে দোয়া করলে ছেড়ে দেবে কি দেবে না, এটা তোমরা বুঝে নাও, জলসা করতে হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, এই মনে থাকবে ইনশাআল্লাহ।
আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য শুধু মানুষেরা এজন্য জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন জিজ্ঞাসা করবে আল্লাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতিলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين رب ذو الجلال শোনাচ্ছে ওদিন যখন জাহান্নাম